বিশ্ব ইজতেমায় গেলে কি সত্যি আগের সব গুনাহ মাফ হয়ে যায়? 70 বছরের ইবাদতের সওয়াব সত্য না গুজব? লাখো মানুষের জামাতে নামাজ পড়লে নেকি কি আরো বেড়ে যায়? আর একজনের দোয়া কবুল হলে সবাই কি পাশ হয়ে যায়? আজ আবেগ নয়, কুরআন ও হাদিসের আলোকে সত্যটা জানবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আগামীকাল হুগলি জেলার পুইনানে বিশ্ব ইজতেমা শুরু হতে চলেছে। অনেক মুসলমান ভাই বোন সেখানে যাবেন, এটা নিঃসন্দেহে ভালো একটি দিক। কিন্তু ইজতেমা উপলক্ষে আমাদের সমাজে কিছু কথা খুব দ্রুত ছড়িয়ে পড়ে, যেগুলো শুনলে মনে হয় ইজতেমায় গেলেই সব শেষ, আগের সব গুনাহ ধুয়ে মুছে সাফ। আর কেউ কেউ বলছেন ওখানে একবার ইবাদত করলে নাকি 70 বছরের ইবাদত আল্লাহ কবুল করে নেন। আজ আমরা আবেগ দিয়ে নয়, ইসলাম দিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। কুরআন ও সহিহ হাদিসের আলোকে বুঝে নেব আসলে সত্যটা কি। প্রথমেই একটি গুরুত্বপূর্ণ কথা পরিষ্কার করা দরকার। ইজতেমা কোনো ফরজ ইবাদত নয়, হজের বিকল্প নয়। এমন কোনো দলিল নেই যে ইজতেমায় গেলে স্বয়ংক্রিয়ভাবে সব গুনাহ মাফ হয়ে যায়, অর্থাৎ অটোমেটিক্যালি আপনার গুনাহ মাফ হয়ে যাবে। এই কথাগুলো বলছি বলে কেউ যেন মনে না করেন যে আমি ইজতেমার বিরোধিতা করছি। না, একদমই না। ইজতেমা একটি দাওয়াতি মেহনত, যেখানে নামাজ, কুরআন, আখিরাতের কথা শোনা হয়। এটা নিঃসন্দেহে উপকারী একটি ব্যবস্থা, কিন্তু উপকারী জিনিসকে অতিরঞ্জিত করা এটাই সমস্যার জায়গা। এখন আসি সবচেয়ে প্রচলিত কথাটাই। প্রশ্ন হচ্ছে সেই কথাটি কি? না ইজতেমায় গেলে আগের সব গুনাহ ঝরে যায়। প্রশ্ন হচ্ছে গুনাহ মাফ হওয়ার শর্ত কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট বলেছেন তাওবা ছাড়া কোনো গুনাহ মাফ হয় না। তিরমিজি শরীফের হাদিস। তাওবার 3টি শর্ত: 1 গুনাহ ছেড়ে দেওয়া, 2 আন্তরিক অনুশোচনা করা, 3 আর কখনো না করার দৃঢ় নিয়ত করা। এখন প্রশ্ন, ইজতেমায় গেলেই কি এই 3টা শর্ত অটোমেটিক ভাবে পূরণ হয়ে যায়? না, ইজতেমা তাওবার সুযোগ তৈরি করে, কিন্তু তাওবার বিকল্প নয়। কেউ ইজতেমা থেকে ফিরে এসে আবার সুদ, ঘুষ, হারাম সম্পর্ক, নামাজে গাফিলতি সব আগের মতো চালিয়ে গেলে তার গুনাহ কিভাবে মাফ হবে? এবার আসি 2 নম্বর প্রশ্ন নিয়ে। ইজতেমায় একবার ইবাদত করলে 70 বছরের ইবাদতের সওয়াব পাওয়া যায়। ভাই ও বোনেরা, এই কথার কোনো সহিহ হাদিস নেই, একটাও নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় 70 বছরের ইবাদতের কথা বলেছেন? না মসজিদে হারামে, মসজিদে নববীতে এবং মসজিদে আকসায়। এই 3 জায়গার ব্যাপারে নির্দিষ্ট ফজিলত এসেছে, কিন্তু ইজতেমার ময়দান সম্পর্কে এমন কোনো কথা নেই। এমন কথা বানিয়ে বলা হলে অজান্তেই আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে মিথ্যা ছড়িয়ে দিচ্ছি। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার নামে মিথ্যা বলবে সে যেন তার ঠিকানা জাহান্নামে বানিয়ে নেয়। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। ভেবে দেখুন, সওয়াবের আশায় আমরা গুনাহে পড়ে যাচ্ছি না তো? তাহলে প্রশ্ন আসে, ইজতেমার আসল উপকারিতাটা কি? ইজতেমার আসল ফায়দা হলো আল্লাহকে ভুলে যাওয়া হৃদয় নরম হয়, নামাজের গুরুত্ব মনে পড়ে, দুনিয়ার মোহ থেকে কিছু সময় বেরিয়ে আসা যায়, দিনের কথা শোনা যায় এবং নিজের আমল নিয়ে আত্মসমালোচনা হয়। যদি কেউ ইজতেমা থেকে ফিরে এসে ফজরের নামাজ ঠিক করে, হারাম ছাড়ে, অন্যায় ছেড়ে দেয়, তাহলে বলবো এই ইজতেমা তার জন্য সফল। কিন্তু যদি কেউ ভাবে এবার তো গিয়েছি, ব্যাস সব ক্লিয়ার, এটা আত্মপ্রবঞ্চনা ছাড়া কিছুই নয়। ইসলাম আমাদের চিন্তাশীল বানিয়েছে, অন্ধ আবেগী নয়। ইবাদতের মাপকাঠি আপনার কতটা নিয়মিত, কতটা সুন্নাহ অনুযায়ী, কতটা আন্তরিক। একদিনের জমায়েত দিয়ে সারা জীবনের হিসাব মিটে যায় না। তাহলে ভাই ইজতেমায় যান, অবশ্যই যান, শিখুন, অবশ্যই শিখুন, কিন্তু অলৌকিক ফজিলতের গল্পে বিশ্বাস করে নয়, বরং আল্লাহর সন্তুষ্টি নিয়তে যান। আমরা যদি সত্যিকারে সফল হতে চাই তাহলে দরকার একদিনের ইজতেমা নয়, আজীবনের ইস্তেকামত। এই ইজতেমা যাওয়ার দিক থেকে আরো 2টি প্রশ্ন আমি আপনাদের সামনে তুলে ধরছি এবং তার যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রশ্নগুলো কি কি? না 1 নম্বরে আছে যে ইজতেমায় যাওয়া উচিত, কেননা সেখানে বিরাট বড় একটা জামাত হয়, আর যত বড় জামাত তত নেকি বেশি, তত সওয়াব বেশি, এবং
আর একটা প্রশ্ন হচ্ছে যে যদি কারো একটি দোয়া আল্লাহ পাক কবুল করে নেন, তাহলে আমার বা আপনারও দোয়া কবুল করে নেবেন ইনশাআল্লাহ। এই ধরনের ধারণা কি সত্যি না মিথ্যা, এ নিয়ে কিছু আলোচনা করি। আসুন প্রথমেই বলি, জামাতে লোক বেশি হলে সওয়াব বেশি হয়। খুব সংক্ষেপে উত্তর দিলে বলা যায় না। জামাত বড় হলেই নেকি যে স্বয়ংক্রিয়ভাবে বেশি হয়, এমন কথা কোরআন সহিহ হাদিসে কোথাও নেই। এখন দলিল সহ পরিষ্কার করে বলছি। এক, জামাতে নামাজের ফজিলত আছে, সংখ্যার কারণে নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একাকী নামাজের চেয়ে জামাতে আদায় করা নামাজ 27 গুণ বেশি সওয়াব। সহিহ বুখারী এবং মুসলিম। এখানে লক্ষ্য করুন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সংখ্যা বলেননি। তিনি বলেননি 10 জন হলে এত আর 100 জন হলে তত। ফজিলত এসেছে জামাত হওয়ার কারণে, জামাত বড় বা ছোট হওয়ার কারণে নয়। দুই, বেশি মানুষ বেশি নেকি, এই ধারণার কোনো দলিল নেই। অনেকে বলেন যত বড় জামাত তত বেশি সওয়াব। এই কথার পক্ষে কোরআনের কোথাও কোনো আয়াত নেই, হাদিস শরীফে কোনো সহিহ হাদিস নেই। এটা মূলত অনুমান ও আবেগের কথা, দলিল ভিত্তিক ইসলাম নয়। নিয়ত ও খুশু নেকির আসল মাপকাঠি। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ তোমাদের চেহারা ও সংখ্যা দেখেন না, বরং তিনি দেখেন তোমাদের হৃদয় ও আমল। মুসলিম শরীফের হাদিস। এখন ভাবুন, 5 জনের জামাতে মনোযোগ সহ নামাজ, নাকি 50,000 মানুষের ভিড়ে খেয়ালহীন নামাজ, কোনটা আল্লাহর কাছে বেশি কবুলযোগ্য? উত্তর স্পষ্ট। তবে হ্যাঁ, বড় জামাতের কিছু উপকারিতা আছে, তবে সেটা আলাদা কারণে। এক, মুসলিম উম্মাহর ঐক্য প্রকাশ পায়। দুই, দিনের প্রতি উৎসাহ বাড়ে। তিন, দুর্বল ইমানদাররা অনুপ্রাণিত হয়। কিন্তু এগুলো দাওয়াতি ও সামাজিক ফায়দা। নামাজের সওয়াব যে গুণে গুণে বেড়ে যাবে, এটা তার দলিল নয়। বিশ্ব ইজতেমায় লাখ লাখ মানুষের জামাত হয়, এটা উম্মাহর জন্য আনন্দের বিষয়। কিন্তু এটা বলা যে লাখো লোকের জামাতে নামাজ পড়লে একাই 27-এর চেয়ে বহুগুণ বেশি সওয়াব পাওয়া যাবে, এই কথা প্রমাণ ছাড়া বলা ঠিক নয়। অর্থাৎ জামাতে নামাজ পড়বেন বেশি সওয়াব পাবেন, এর ব্যাপারে দলিল আছে। কিন্তু যত বড় জামাত হবে তত বেশি নেকি হবে, এই ব্যাপারে কোনো দলিল নেই। ইসলাম আমাদের শিখিয়েছে সংখ্যার পেছনে নয়, নিয়তের পেছনে দৌড়াতে। আর একটা প্রচলিত কথা আছে যে জামাতে যদি একজন ব্যক্তির দোয়া কবুল হয়, তার উসিলায় সবার দোয়া কবুল হয়ে যায়। এই বাক্যটি আমাদের সমাজে খুব বেশি প্রচলিত। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই কথার পক্ষে কুরআন বা সহিহ হাদিস আছে কি? সংক্ষিপ্ত ও স্পষ্ট উত্তর, না। এই কথাটি সহিহ হাদিস হিসেবে প্রমাণিত নয়। তাহলে এই ধারণা এলো কোথা থেকে? না, আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তো মুত্তাকিদেরই কবুল করেন। সূরা মাইদা আয়াত নম্বর 27। অর্থাৎ নেক বান্দার দোয়া কবুল হবে, এ কথা আল্লাহ পাক বলেছেন, এটা সত্য। কিন্তু সেই বান্দার দোয়া কবুল হলে যে জামাতের সকলের দোয়া কবুল হয়ে যাবে, এ কথা আল্লাহ পাক কোথাও বলেননি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথাও বলেননি। একজনের কবুল হওয়া দোয়ার কারণে বাকি সবার দোয়া অটোমেটিক ভাবে কবুল হয়ে যাবে, এ কথা কোথাও নেই। আমরা ভুল জায়গায় উসিলা প্রয়োগ করে থাকি। ইসলামে উসিলা বৈধ। সে উসিলা কিভাবে ধরবো? না, আল্লাহর নাম ও গুণের মাধ্যমে, নিজের নেক আমলের মাধ্যমে। কিন্তু বলা যে ফলান ব্যক্তির দোয়া কবুল হয়েছে, তাই তার উসিলায় সবার দোয়া কবুল, এই বাক্য নির্দিষ্ট দলিল ছাড়া বলা যাবে না। কুরআন কি বলে? আল্লাহ তাআলা বলেন, প্রত্যেক মানুষের জন্য আছে সে যা নিজে উপার্জন করেছে। সূরা বাকারা আয়াত নম্বর 286। অর্থাৎ প্রত্যেকের কবুলিয়ত তার নিজের নিয়ত, ইখলাস ও আমলের উপর নির্ভরশীল। হ্যাঁ ভাই, প্রত্যেকের নিজস্ব আমলের উপর নির্ভরশীল আপনার দোয়া কবুল হবে কি হবে না। তাহলে ভয়ঙ্কর জায়গাটা কোথায়? যখন বলা হয় ওখানে গেলে একজন হলেও কবুল হলে সবাই আমরা পাস। আর তখন মানুষ কিভাবে যে নিজের গুনাহ নিয়ে চিন্তা করা ছেড়ে দেয়, তাওবার গুরুত্ব ভুলে যায়, আমলের দায় এড়িয়ে যায়। ইসলাম এমন দায়িত্বহীন বিশ্বাস শেখায় না। তাহলে কি বোঝা গেল ভাই? না, দোয়া কবুল হওয়া সংখ্যা দিয়ে নয়, ভিড় দিয়ে নয়, কারো ঘাড়ে চেপে নয়, বরং ইখলাস, তাওবা, হালাল রুজি, সুন্নাহ অনুসরণ, এগুলোর উপর নির্ভরশীল। আল্লাহ আমাদের ভুল বিশ্বাস থেকে হেফাজত করুন এবং সহি দ্বীনের উপর রাখুন। আমিন।
ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং পাশে থাকা হাইপ অপশনটি ক্লিক করে হাইপ করবেন। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।